আজকে আমরা এই সুন্দর একটা ডিজাইন, অনেক ইউনিক একটা ডিজাইন শিখব এবং খুব সহজে শিখব, কোনো রকম ভেজাল হবে না। ওকে, তো এটা আমি সাইডে রেখে দিই। তো প্রথমে কি করব, প্রথমে হচ্ছে লাইন সিগমেন্ট টুল থেকে শিপ চেপে ধরে একটা লাইন নিয়ে নিব। ওকে, তো লাইনটা অবশ্যই স্টক কালার দিতে হবে। আমি ব্ল্যাক দিয়ে দিলাম, যে কোনো কালার ইউজ করা যাবে, সমস্যা নেই। এরপর স্টকে যাওয়ার পরে এখান থেকে এই সেটিংগুলো ইনেবল করে দিব এবং এখানে দিব 35। ওকে, এখানে পিটি এইরকমই থাকবে অ্যান্ড এখানে একটু স্টকটা বাড়াই দিব। আচ্ছা, এই পর্যন্ত রাখলাম। তারপর এখান থেকে ইউনিফর্মে যাব, তারপর ইউনিফর্ম ইউজ করব। ওকে, তো এই ইউনিফর্মটা ইউজ করব। করার পর এখানে অলটা প্রেস করে আর একটা কপি করে নিব, তারপর কন্ট্রোল ডি প্রেস করব। অনেকগুলো এখানে নিয়ে নিলাম। ওকে, এবার সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পর সিম্বল টুলে যাব, এখান থেকে সিম্বলে নিয়ে এসে ছেড়ে দেওয়ার পর যা ডিফল্ট সেটিং থাকবে তাতে আমরা ওকে করে দিব। তারপর এগুলোকে ডিলিট করব, এগুলোর আর কোনো কাজ নেই। তারপর কি করব, একটা ইলিপস নিব, শিপ চেপে ধরে অবশ্যই। তো ইলিপসটা নিয়ে নিচ্ছি আমি এই কালারের। তো তারপর আমি সিজার টুল নিব, নেওয়ার পর এখান থেকে ইলিপসটা মাঝ বরাবর কেটে দিব। ওকে, তারপর এটা সিলেক্ট করে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস থেকে 3D ক্লাসিক্স এখানে যাব, যাওয়ার পর রিভলভ এখানে যাব। তারপর এখানে কি করব, এখানে যা ডিফল্ট সেটিং থাকবে তাতেই ওকে করব। এখান থেকে ম্যাপ আর্টে যাব, যাওয়ার পর আমার নিজস্ব যে আমি প্যাটার্নটা তৈরি করলাম সেটাকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে এটাকে সরাইয়া এই সাইডে নিয়ে আসব। নিয়ে আসার পর এখান থেকে একটু অ্যাঙ্করগুলা ঘুরাইয়া দিব। ঘুরাইয়া দিয়ে আমরা কিন্তু এইভাবে ঘুরাই দিয়ে দেখব যে প্যাটার্নটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে এবং কিভাবে রাখলে ভালো লাগবে। ওকে, তো আমি যদি এদিকে একটু সরাই, তো আমি যদি এখন এই রকম একটা প্যাটার্ন করতে চাই, তো এই রকমের রেখে আমি ওকেতে প্রেস করব। ওকে ক্লিক করলাম, দেন কি করব, এটাকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করব। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করার পর আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিব। এক্সপ্যান্ড অ্যাপারেন্স না করলে কিন্তু ডিজাইনটা হবে না। তো তারপর কি করব, যতক্ষণ আনগ্রুপ হয়নি ততক্ষণ আনগ্রুপ করব, মানে 2 থেকে 3 বার আনগ্রুপ করব। তারপর কি করব, এখানে রিলিজ ক্লিপিং মার্কসে ক্লিক করব। তারপর এখান থেকে বৃত্তটা ডিলিট করে দিব। সরি, এখান থেকে আনগ্রুপ করা হয়েছে এবং রিলিজ ক্লিপিং মার্কস করে এখান থেকে ধরায়া আনসিলেক্ট করলাম। দেন এখান থেকে এটা সরাই নিয়ে আসবো এবং নিচের বৃত্তটাকে ডিলিট করে দিলাম। ওকে, তারপর এটাতে কি করব, এখানে এখন কালার অ্যাপ্লাই করব। তো আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, তারপর এইটা এখানে পাশাপাশি রাখলাম। তো এরকম একটা ডিজাইন আরও বিভিন্ন রকমভাবে বিভিন্ন শেপে কিন্তু এই ডিজাইনটা করা যায় খুবই সহজে। ওকে, থ্যাংক ইউ।